সকালবেলা এটাই আমার ব্রেকফাস্ট, দুধ তার সাথে কর্নফ্লেক্স আর একটু মধু দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা এই দুধের মধ্যে চিনি দিয়ে ফোটানো আমার একদম পছন্দ না, বেশি মিষ্টি হয়ে যাবে। মুখ এখন দেখাচ্ছি না, আগে এটা খেয়ে নিই, আগে ভিডিওটা দেখে নাও, তারপর আমি আমার মুখ দেখাবো। তো এটা হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। একদিন রাত্রেবেলা এই বিস্কুটটা আমি কিনে রেখেছিলাম, কারণ প্রত্যেক দিন বেলা বাড়তেই আমার না ভীষণ ক্রেভিংস হয় কিছু না কিছু খাবার, তাই জন্য এই বিস্কুটটা কিনে রেখেছিলাম। এটা গুড ডে বিস্কুটের মধ্যে একদম সেম, আর এই একটা প্যাকেট ছিল আর ওই একটা প্যাকেট, দুটো প্যাকেট আসে। আর তারপর না আরেকটা কেস করে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, আমার পিরিয়ডস হয়েছিল না, ওই ব্যথার দরুন আমি না সবটা ভুলে গেছিলাম। আর তারপর এত ঘুম পাচ্ছিল, তাই চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম, এটা বিকেলের নাস্তায় ছিল। জেনারেলি আমি একদমই চা খেতে ভালোবাসি না, কিন্তু এত ঘুম পাচ্ছিল আর এই ব্যথা পেন এগুলোকে ভুলে রাখার জন্য কিছু না কিছু তো মুখ তো চালাতেই হবে, তাই কাজের ফাঁকে একটু একটু করে ভিডিও করছিলাম আর কিছু না কিছু খাচ্ছিলাম। তারপর একটু চটপটে কিছু খেতে ইচ্ছা করছিল, আর মুড সুইং তো ডেফিনেটলি হয়, তাই কাউকে না কাউকে দিয়ে আমি লেসের প্যাকেটটা আনিয়েছিলাম খাবো বলে। লেসটা কিন্তু একদম ভালো ছিল না, প্যাকেটটাও ভীষণ বিচ্ছিরিভাবে ছিঁড়েছি। আর সত্যি কথা বলতে না এই সময়টাতে না আমার ভীষণ পেন হয় আর ভীষণ মুড সুইংও হয়। এখন তো বর্ষাকাল এসেই গেছে, যখনই বাড়ি থেকে বেরাচ্ছি বাড়িতে ঢুকছি সবসময় বৃষ্টি, আর সিরিয়াসলি আমার বৃষ্টি একদম ভালো লাগে না। বাড়িতে থাকলাম সেটা আলাদা বিষয়, না ভালো কোনো জামাকাপড় পরা যায় না জুতো পরা যায়, গেলে নোংরা হয়ে যায় চেপচেপে, ছাতা ধরবো না ফোন ধরবো বুঝতে উঠতে পারি না, একদম বাজে বিচ্ছিরি একটা কাল, আমার একদম পছন্দ না। প্রথমে বেরিয়ে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করলো, তাই জন্য এই ফুচকাওয়ালার দোকানে চলে এসেছি। এই দাদাটা না খুব ভালো ফুচকা বানায়, প্রথমে একটু আলুটা কম ছিল বলে আবার ছেড়ে দ্বিতীয়বার আলু নিয়েছে। আর এই মোমোর দোকানে কাকুটা খুব ভালো মোমো বানায়, তুমি নর্মাল স্টিম মোমো নিলেও একটা চিজি চিজি ব্যাপার থাকবে। তো দেখো প্রথম পাতে ফুচকাটা আমার পড়েই গিয়েছিলো, কিন্তু কম ছিল বলে আবার চেয়ে নিলাম। আর এই দোকানে ফুচকাটার একটা ট্রিক্স আছে, তুমি যদি 20 টাকার খাও তাহলে তোমাকে 2টো ফাও দেবে, যদি 30 টাকা খাও তাহলে 3টে ফাও দেবে, এটা একটা মজার বিষয়। আজ সারাদিন এত বৃষ্টি হয়েছে আর আমাদের এখানটা খুঁড়েছে, সুতরাং রেল লাইন ক্রস করার জন্য ঠিকঠাক সাবধানে করতে হবে, না হলে একটু হলেই আর বললাম না ভীষণ ডেঞ্জারাস এই জায়গাটা। ওই যে দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা। দেখো ফিরে এসে দেখি মা মাংস নিয়ে এসছে, আর সেই মাংসটা আমাকেই রান্না করতে বলা হয়েছে। আর সত্যি কথা বলতে সেদিনকে মাংসটা অতটা ভালো হয়নি অন্যান্য দিনের মতন, আমি মাংস দিয়ে রাত্রেবেলা ডিনার করিনি গাইস। বাড়িতে মাংস হবে আর আমি কষা মাংস বাড়িতে নিয়ে খাবো না, এরকমটা হতেই পারে না। আমার মনে হয় এরকম প্রত্যেকের বাড়িতেই আমরা সবাই, আমাদের জেনারেশন যারা আছে তারা প্রত্যেকে এটা ভালোবাসে করতে। এই যে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডিনার, রুটি আম আর ললিপপ নিয়ে এসেছিলাম। আমি সারাদিন একটু এরকম উল্টোপাল্টা খাবার খেতেই থাকি, যার জন্য আমার এত প্রবলেম হয়, খাওয়া দাওয়ার কোনো মা বাপ থাকে না। ইয়েস, আমি এরকমই খেতে ভালোবাসি।